জীবনের সব সুখের মাঝেও সবচেয়ে বেশি সুখ হচ্ছে মাতৃত্ব, যেটা হচ্ছে আমি প্রথমবার আমার ছেলের সময় অনুভব করেছি। এখন হচ্ছে দ্বিতীয় টাইম। এটা তো হচ্ছে আমি সেই একই রকম ফিলিংস কাজ করতেছিল। অনেকের হয়তো একই রকম ফিলিংস কাজ করতে নাও পারে, বাট আমার হচ্ছে সেম ফিলিংস ছিল, সেম ইমোশন, মানে হচ্ছে কি বলবো। যাই হোক, প্রথমে আমি এর আগে 3-4টা হচ্ছে টেস্টগুলো করেছি, যা হচ্ছে আমার ফলাফল নেগেটিভ ছিল। খুব প্রত্যাশার সাথে এই ভিডিওটা করতেছিলাম আর ভাবতেছিলাম এটা যাতে আল্লাহ পজিটিভ আসে। যাই হোক, আলহামদুলিল্লাহ এই রেজাল্ট আমার পজিটিভ চলে আসে, আর কি যে খুশি সে আর বলে বোঝানোর মতো না। যাই হোক, এটা দ্বিতীয় প্রেগনেন্সি জার্নি ছিল। প্রথম প্রেগনেন্সিতে খুব ভয়ে ছিলাম, দ্বিতীয়টাতে ওরকম ভয় কাজ করে নাই। তাই আনন্দ, ঘোরাফেরা, এভরিথিং মানে হচ্ছে সব কিছু ভালোই ছিল। তারপর হচ্ছে খাওয়া দাওয়ার কথায় আসলে, মানে খাওয়া দাওয়াটা এই প্রেগনেন্সিতে আমার একদমই কম হতো। যাই হোক, টুকটাক খাওয়া দাওয়া তো করা লাগেই, তার জন্য খাওয়া দাওয়া চলছিল এবং আমার পাশাপাশি ঘোরাঘুরি এসব লেগেই ছিল। জাস্ট কিছু মুহূর্ত ছিল যেগুলো তুলে ধরার মতো, ওই কয়েকটা ছবি পোস্ট করলাম। তারপর আমার 5 মাসের সময় আমার বার্থডে ছিল, এই তো বার্থডের কিছু পিকও দিয়ে দিলাম। এই সময়টা ছিল আমার প্রেগনেন্সির 5 মান্থ। এবং হচ্ছে অনেকেরই প্রেগনেন্সির সময় খাবারের ক্রেভিং ওঠে, তো আমার যেসব খাবার খেতে ইচ্ছে করতো ওই খাবারগুলো আমি মাঝে মাঝে খেতাম তো সব সময়। তারপর হচ্ছে ওগুলোর কিছু পিক নিয়ে রেখেছি। তারপরে তো প্রেগনেন্সির এক এক করে 6, 7, 8 মাসে একদম, এটা হচ্ছে আমার 9 মাসের প্রেগনেন্সির এইটা ছবিটা তোলার কিছুদিন পরে। তারপরে হচ্ছে আমরা ডাক্তারের চেক আপে যাই। এটা রেগুলার চেক আপ ছিল। যাই হোক, রেগুলার চেক আপে যেয়ে জানতে পারে হচ্ছে আমার পানির পরিমাণ একটু কমে গিয়েছে। অনেক দুশ্চিন্তা, যাই হোক টেনশনে তো ছিলাম। তারপর হচ্ছে আমি যেহেতু মা ও শিশু হাসপাতালে ডাক্তারের রেগুলার চেক আপে ছিলাম, তার জন্য এর আশেপাশে একটা নেয়ারেস্ট পার্ক আছে, ওটাতে একটু সময় কাটানো। দেন হচ্ছে হসপিটালের জন্য বাসায় এসে কিছু প্যাকিং করে রাখছিলাম, যদি ইমার্জেন্সি হয়ে যায় তখন তো আর পারবো না। তো এখানে আমি কিছু বেবির জন্য পোশাক নিয়েছি, জানতাম না কি বেবি হবে, ছেলে না মেয়ে। তো আমি এখানে এভারেজ পোশাকই নিয়েছি। এবং হচ্ছে আমার যে কাঁথা প্রয়োজন ছিল, তারপর হচ্ছে মানে প্রথমে যেগুলো প্রয়োজন ইমার্জেন্সিতে ওগুলো, আমার কিছু ড্রেস, বেবির কিছু ড্রেস, ওগুলো আর কি। যাই হোক, আমি তো সি সেকশনে প্রথমটা হয়েছিল, তা আমার নিশ্চিত ছিলাম আমার কি কি প্রয়োজন হবে। তো এগুলো আর কি নিয়েছি। এবং এই কাঁথাগুলো আমার নিজের হাতে করা, এবং হচ্ছে আমার প্রথম সন্তানের সময় এগুলো আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম। সেই কাঁথাগুলো এখনও একদম নতুন, একদম সেই আগের মতোই আছে। এগুলোই আমি আমার দ্বিতীয় বেবির জন্য প্যাকেট করে নিয়েছি। এবং আরও প্রচুর কাঁথা ছিল যেগুলো এখানে আনা হয়নি। তারপরে এখানে কিছু ভিজা টিস্যু, এই আর কি যা প্রয়োজন। দেন হচ্ছে আমরা হসপিটালে অ্যাডমিট হয়ে যাই। এই তো অ্যাডমিটের দিন হচ্ছে এটা আমার বেবি চলে আসলো। এবং এই পিকগুলো হচ্ছে কি বলবো, খুবই ইমোশনাল। হসপিটাল জার্নিটা যে কতটা কষ্টের সেটা যে মা হয় সে বুঝতে পারে। প্রথম সন্তানকে রেখে দ্বিতীয় বেবির জন্য ওয়েট করা, এবং হচ্ছে তার কি বলবো, এটা বলার মতো ভাষাই নেই। যাই হোক, আল্লাহ আমাকে প্রথম সন্তান একটা ছেলে এবং দ্বিতীয় সন্তান হচ্ছে মেয়ে দিয়েছে। আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া। সবাই দোয়া করবেন, আর মাশাআল্লাহ বলতে একদমই বলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।